আপনি যদি মনে করেন গাজ্জা দখল করলেই তাদের এই সন্ত্রাসবাদ থেমে যাবে, আপনি ভুল করছেন। যতক্ষণ পর্যন্ত তারা বিশ্বকে নিয়ন্ত্রণ না করছে, বিশ্বকে শাসন না করছে, তারা ক্ষান্ত হবে না। এবং তাদের মূল রাজনৈতিক পটভূমি এবং ভৌগোলিক অবস্থানটা কি হবে সেটাও তারা মেনশন করেছে। তারা চায় পুরো হোলি ল্যান্ডটা দখল করতে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই হোলি ল্যান্ডটা কি? উত্তর হচ্ছে, হোলি ল্যান্ড হচ্ছে সেই জায়গা ইরাকের ইউফ্রেটিস নদী থেকে শুরু করে মিশরের নীল নদ পর্যন্ত। আই রিপিট, ইরাকের ইউফ্রেটিস নদী থেকে শুরু করে মিশরের নীল নদ পর্যন্ত এই পুরো জায়গাটাকে বলা হয় হোলি ল্যান্ড, অর্থাৎ পবিত্র ভূমি, আরদুল মুকাদ্দাসা। কোরআনে বলা হচ্ছে আরদুল মুকাদ্দাসা, ওদের স্ক্রিপচারে বলা হচ্ছে হোলি ল্যান্ড। তাদের মিসাকে ইহুদিরা বলছে মিসায়া, এবং খ্রিস্টানরা নাসারারা বলছে অ্যান্টিক্রাইস্ট। যাকে আমরা চিহ্নিত করছি সে হচ্ছে মাসিহুদ দাজ্জাল। তারা এই হোলি ল্যান্ডটাকে স্বাধীন করতে চায়। তারা মিশরের নীল নদ থেকে শুরু করে ইরাকি ইউফ্রেটিস পর্যন্ত পুরো জায়গাটাই দখল করতে চায়। আপনারা যদি মনে করেন গাজা দখল করার পর তাদের এই হামলা থেমে যাবে, আপনি ভুল করছেন। তারা ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হবে না যতক্ষণ পর্যন্ত তারা হোলি ল্যান্ডটা দখল না করছে। এবং শেষ জামানায় যে বৃহত্তর মালহামা বা মহাযুদ্ধের কথা বলা হয়েছে, সেই যুদ্ধ হবে ইরাকের ইউফ্রেটিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে। আস্তে আস্তে সময় সেদিকে এগিয়ে যাচ্ছে। তাহলে তাদের উদ্দেশ্যটা কি? তাদের উদ্দেশ্য হচ্ছে হোলি ল্যান্ডটাকে দখল করে সেখান থেকে তারা দাজ্জালের শাসন কায়েম করতে চায় সারা বিশ্বে। কারা চায়? জায়নিস্টরা চায়। এই ডটসগুলো যদি আপনি মিলাতে না পারেন এবং শুধু বাইরের চোখ দিয়ে আপনি দেখেন, ভিতরের চোখটাকে অন্ধ রাখেন, আপনি এই ওয়ার্ল্ডের জিও পলিটিক্স বুঝতে পারবেন না। শুধুমাত্র বাহ্যিক স্টাডি দিয়ে, বাহ্যিক জিও পলিটিক্স পড়াশোনা করে, বাহ্যিক ইকোনমিক্স পড়াশোনা করে আপনি এই ওয়ার্ল্ডের প্রকৃত জিও পলিটিক্সে মেলাতে পারবেন না। অর্থাৎ সামনে আসছে দাজ্জালের শাসন, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মাসিহুদ দাজ্জাল এই ইহুদিদেরকে নিয়েই এই বিশ্বকে শাসন করবে 40 দিন। কতদিন? 40 দিন। এবং তার প্রথম দিনটা হচ্ছে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, এবং তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই। এই কথাটা আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বলে গিয়েছেন বিধায় বিশ্ব এদিকে এগিয়ে যাচ্ছে। এরপরে কি হবে সেটাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গিয়েছেন। এইটা আমাদের আসার জায়গা। আমি যে শুরুতে বলেছিলাম যে আমাদের এই সমাবেশটায় আমাদের ফজিলত, আমাদের গুরুত্বটা বেশি তাদের চাইতে। আপনি জানেন এর সমাধান জিহাদ, আপনি যেতে পারছেন না। আপনি জানেন তার সমাধান হচ্ছে সামরিক আগ্রাসন, আপনি চালাতে পারবেন না। আপনি জানেন এর সমাধান হচ্ছে তাদের পুরো শক্তিটাকে শেকড় থেকে কেটে ফেলা, আপনি এটা করতে পারছেন না, কারণ ভবিষ্যতের দিকে পৃথিবী এগিয়ে যাচ্ছে। এরপরের কথা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দাজ্জালের শাসন চিরস্থায়ী হবে না। এটাই হচ্ছে আমাদের আসার জায়গা, এবং তরুণ প্রজন্মকে এটাই আমরা শেখাতে চাই, জানাতে চাই। এই দাজ্জালের শাসনটা চিরস্থায়ী হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল এবং তার অনুসারীরা যখন বিশ্বকে শাসন করার দিকে এগিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদপন্থীদের এই কালিমার পতাকার কাফেলা গঠন করবেন ইনশাআল্লাহ। এবং এই কাফেলার মধ্যেই থাকবে ইমামুল মাহদী ইনশাআল্লাহু আযজা ওয়া জাল্লা। এবং তিনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালানি'মাল আমিরু আমিরুহা ওয়া লানি'মাল জাইশু যালিকাল জাইশ। কতই না উত্তম হবেন সেই আমির এবং কতই না উত্তম হবেন সেই সেনাবাহিনী। তোমরা যদি বরফের উপর সাঁতার কেটেও হয় তবু সেই জাইশের মধ্যে যোগ দিও। এটা আমাদের সামনে আসতে যাচ্ছে। পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন তাওহীদপন্থীদের কাফেলা গঠন হবে, ইসলামী রাষ্ট্রগুলো দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি দেখেন সিরিয়া পরিবর্তন হচ্ছে, আপনি দেখেন আফ্রিকা পরিবর্তন হচ্ছে, আপনি দেখেন বাংলাদেশ পরিবর্তন হচ্ছে, আপনি দেখেন প্রজন্মের চোখের মধ্যে তাওহীদের ক্ষুধা, আপনি দেখেন প্রজন্মের চোখ জলজল করছে, তারা ঈমানের দিকে আসছে, আমলের দিকে আসছে, ইসলামের দিকে আসছে। সময়, টাইম ইজ ক্লোজিং ডাউন টু দ্য আখিরুজ জামান ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। এখন কথা হচ্ছে ইমামুল মাহদীর বাহিনী এই দাজ্জালের বাহিনীর সাথে যুদ্ধ করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে, কিন্তু শেষ পর্যন্ত ইমামুল মাহদীর হাতে দাজ্জালের মৃত্যু লেখা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মিথ্যা মাসিহকে মেরে ফেলার জন্য, ধ্বংস করার জন্য আসমান থেকে সত্যিকারের মাসিহ ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন এই সিরিয়ার মধ্যেই। এই কথাগুলো আমাদের অনেক ভাই বুঝেন না, অনেক ভাই জানেন না, স্টাডি করতে চান না। তারা শুধুমাত্র একটা হাইপকে কেন্দ্র করে কথা বলতে চান। বিশ্ব এদিকে এগিয়ে যাচ্ছে। আমরা এখানে শুধু হাইপ তুলতে আসি নাই, আপনাদেরকে জানাতে এসেছি, বোঝাতে এসেছি যে আস্তে আস্তে বিশ্ব কোন দিকে যাচ্ছে এবং আমাদের করণীয় কি। এবার আসেন, এটা ভবিষ্যৎবাণী শুধু নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকাট্য ভবিষ্যৎবাণী। তিনি বলেছেন ঈসা আলাইহিস সালামের হাতে যেই ফিলিস্তিনে আজকে মাজলুম বোনদেরকে শহীদ করা হচ্ছে, বাচ্চাদের মাথার খুলি উড়িয়ে দেওয়া হচ্ছে, আমাদের ভাইদেরকে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে, ওই ফিলিস্তিনের লিখে রাখেন আপনারা, মিডিয়া দিয়ে প্রচার করে দিয়েন, এই ফিলিস্তিনের বাবে লুদ নামক জায়গায় তাদের মিসায়া, তথাকথিত মিসায়া মাসিহুদ দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন ইনশাআল্লাহ। পৃথিবীর কোন শক্তি, কোন ন্যাটো, কোন ইউনাইটেড নেশনস, কোন ইউরোপিয়ান ইউনিয়ন, কোন IMF, কোন ওয়ার্ল্ড ব্যাংক
কোন সাম্রাজ্যবাদী শক্তি এই ভবিষ্যৎবাণীকে ঠেকাতে পারবে না। আপনি ওদেরকে চেষ্টা করতে দেন। সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে যদি এখন তারা মেরে ফেলে, তবুও এই অকাট্য ভবিষ্যৎবাণী ইনশাআল্লাহ তাআলা তারা পাল্টাতে পারবে না। এটা আমাদের আশার জায়গা।